আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যাদের টাকা পয়সার খুব প্রয়োজন, অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, কাউকে কিছু বলতে পারছেন না, তারা আজকের এই আমলটি মনোযোগ দিয়ে আপনারা যদি করেন, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা গায়েবীভাবে হলেও আপনার কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলাই শুধু একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। এই বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আমি এই ভিডিওটিতে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি কষ্ট করে নিয়ম মেনে যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই নিজেকে সংস্থান করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে তাই আমলটি করুন। মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। ইসলামে তাই ধনাঢ্যতার কোনো সমস্যা নেই। আমরা সবাই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান আল্লাহ যাদের তা দান করেন। তাই নিম্নে এমন কিছু সহজ আমল আমি তুলে ধরছি, যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বর যে আমল, সেটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10-12 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা সারা দিনে অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করব। বিশেষ করে যারা অভাবের মধ্যে আছেন, টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, আপনারা অবশ্যই সারা দিনে অন্তত 100 বার নির্জনে মনে মনে হলেও আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার কল্পনার বাইরে থেকে, আপনার চিন্তার বাইরে থেকে ইনশাআল্লাহ রিজিকের সংস্থান করে দেবেন। অর্থাৎ ইস্তেগফার এমন একটা পাওয়ারফুল আমল, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে বান্দার কল্পনা বা ধারণাও করতে পারেন না। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়ার কথা বলবে বা পড়বে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এই সাক্ষ্য দেবে, আল্লাহ পাক তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা, যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গায়েবী থেকে হলেও আপনাকে রিজিক দান করবেন। এবং আপনাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো যাকাত আদায়ের প্রতি সতর্ক থাকতে হবে। যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আপনাকে যাকাত আদায় করতে হবে। এই বিষয়টি নিয়ে আমি আর বিস্তারিত জানালাম না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাকাতের বিষয় আপনার এলাকার যারা খতিব আছেন মসজিদের, কিংবা যারা এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন, তাদের কাছ থেকে জেনে নিয়ে আপনার যতটুকু যাকাত হয়েছে ততটুকু আপনারা যাকাত দেওয়ার চেষ্টা করবেন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে থাকে, সুসম্পর্ক বজায় রাখে। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং সর্বোপরি যে দোয়ার আমলটি করতে বলবো সেটি হলো আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি নিয়মিতভাবে পাঠ করতে হবে। কম করে হলেও প্রতিদিন 21 বার করে পাঠ করবেন প্রত্যেক নফল নামাজগুলো আদায়ের পরে, কিংবা অতিরিক্ত আমল হিসেবে আপনারা নফল নামাজ 2 রাকাত করে আদায় করবেন। বিশেষ করে যে সময়গুলোতে আপনি ফ্রি থাকবেন সেই সময়গুলোতে, যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে, এশার নামাজের পরে, অথবা আপনি যদি মনে করেন ফজরের অন্তত আধা ঘন্টা আগে কয়েকটা দিন উঠলেন, তারপরে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়া
দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক ইসমে আজমের নামগুলোর দ্বারা আল্লাহকে ডেকে ডেকে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকেও সাড়া দিবেন, কারণ রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে দিনী ভাই বোনেরা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখিয়েছিলেন যে এই দোয়ার বিশেষ আমলটি, যাতে করে তার উম্মতেরা অভাবমুক্ত থাকতে পারেন এবং যাতে করে তার উম্মত অভাবের কারণে কখনোই কুফরের দিকে চলে না যায়, পাপের দিকে চলে না যায়। কারণ মানুষ যখন অভাবী হয় তখন তার মাথায় আর কোনো কিছুই কাজ করে না, মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, কোনো কিছুতেই সে শান্তি পান না। অর্থাৎ ইবাদত বন্দেগী, ইসলামিক কোনো বিষয়, কোনো কিছুই তার ভালো লাগে না। তাই অনুরোধ করছি, পরিবারের সংসারে যাতে করে সচ্ছলতা আসে, অভাব অনটন থেকে বাঁচেন, ঋণের মধ্যে যাতে না পড়েন, তার জন্য কম করে হলেও এই ছোট্ট দোয়াটি 21 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি। এরকম করে কম করে হলেও 21 বার পাঠ করবেন। এই ছোট্ট 2-3 শব্দের একটি দোয়া। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন, এই দোয়াটি আমল করবেন। এই দোয়াটিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি, হে আল্লাহ, হে আমার রব, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আমি আশ্রয় চাচ্ছি। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা যদি বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এবং ইস্তেগফার এবং দরুদ এই দুইটিকে আপনারা আঁকড়ে ধরবেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, কষ্টে আছেন, কিংবা যে কোনো ধরনের সমস্যায় আছেন, দিনে অন্তত 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এবং অন্তত প্রত্যেক নফল নামাজগুলো আদায় করবেন যখনই সময় পাবেন তখনই। যেটি বললাম, রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা দিনের বেলা যখন সময় পাবেন, অতিরিক্ত হয়তোবা জোহরের নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন, ফজরের নামাজের পরে কিংবা তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ, নফল 2 রাকাত নামাজ আদায় করার পরে অন্তত 21 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি। এভাবে অন্তত 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করবেন, রিজিকে বরকত চাইবেন এবং শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারই উপর বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে আমাদের রিজিকের সংস্থান আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। তাই যে যেটি করুক না কেন, যে যেটি কাজ করেন না কেন, রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আপনাকে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আপনাদের সকলকে উত্তম রিজিক দান করেন। এই দোয়া আমরা করি। যারা ঋণের মধ্যে নেই, অভাবের মধ্যে নেই, সচ্ছলতার মধ্যে আছেন, লক্ষ কোটি টাকা নিয়ে আসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে রিজিক দিয়েছেন, তারা হয়তো বা মনে করছেন আমল না করলেও চলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এক মুহূর্তে আপনার কোনো ধরনের বড় কোনো বিপদ দিতে পারেন, যার কারণে আপনিও ঋণের মধ্যে পড়ে যেতে পারেন। আর যারা ঋণের মধ্যে আছেন তারা তো অবশ্যই আমলটি করবেনই, যারা ঋণের মধ্যে নেই তারাও আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি রিজিক প্রদান করবেন, হালাল রিজিক প্রদান করবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উসিলায় আপনার দোয়া কবুল করে নেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমরা দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে আপনাদের সামনে নতুন আমলের ভিডিওগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আপনারা আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, জানতে পারবেন ইনশাআল্লাহ, যা আপনার জন্য ইহকাল পরকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে। আমি অনুরোধ করব আপনি আপনার এই ভিডিওটি অবশ্যই নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেবেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হলেও আপনি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাদের রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।